হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তো দেখো আবার আজকে চা খেতে খেতেই ব্লগ ভিডিওটা শুরু করে দিয়েছি। গবলু দিদিকে আজকে চা দিয়ে দিয়েছি। ও আজকে লিকার চা খাচ্ছে না, আজকে খাচ্ছে একটুখানি দুধ চা। তো বলছে যে মা তুমি যে চাটা খাও সেই চাটাই খাবো। বললাম বেশ ঠিক আছে। একদিন যখন মেয়ে একটুখানি আবদার করলো সেটা কি না রেখে থাকা যায়, তাই না বলো? তাতে আবার সকাল সকাল আর যেটা রয় বয় সেটাই এটা আমার মানে এটা মানা যাবে, তো তার জন্যই আমি ওকে দিয়েছিলাম। কিন্তু এটা যদি অন্য কিছু বলতো যেটা মানা অসম্ভব ছিল, সেটা কখনোই আমি করতাম না, সেটা ওকে বোঝাতাম। যতই হোক বাচ্চা তো, বুঝি না বললে তো আর হবে না। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থেকো, সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই দেখো আমিও চা নিয়ে বসে পড়েছি, বিস্কুট নিয়ে নিয়েছি। ভাঙা ভাঙা কয়েকটা বিস্কুট ছিল, প্যাকেটটা কাটতে গিয়ে 2-1টা বিস্কুট ভেঙে গিয়েছিল, তো সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি এখন চা। তো ঘড়িতে তো দেখলেই কটা বাজছে, পুরো 9টার কাছাকাছি বাজছে। এখন আমি খেতে বসেছি চা। কি করবো বলো, সকাল থেকে প্রচণ্ড চাপ ছিল কাজে, তো চটপট করে কাজগুলো সেরে নিয়েছি, তারপরে ধীরে সুস্থে চা খেতে বসেছি। কারণ ওই তাড়াহুড়ো করে চা খেতে আমার মোটেও একদমই ভালো লাগে না, একটু রয়ে শোয়ে চা খেতেই আমাকে ভালো লাগে। তো তার জন্য আমি হাতের কাজগুলোকে সেরে নিই, তারপরে চা খেতে বসি। যেদিন খুব চাপ থাকে আর কি কাজের, তো সেদিনই। তো আজকে তো গবলু দিদির পরীক্ষাও আছে, পরীক্ষাও দিতেও নিয়ে যেতে হবে। তো তারপর দেখো তোমাদের সামনে সেরকমভাবে আসা হয়নি। আজকে গবলুর বাবাই আমাদেরকে নিয়ে যাচ্ছে স্কুলে, ওর একটুখানি সময় হয়েছে, তো তার জন্য বললাম চলো তাহলে দিয়ে এসো। আর দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়তেও শুরু করেছে। আমি তো ভাবলাম ঝমঝমে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো মাঝ রাস্তায় আবার দাঁড়াতে হবে। তো যাই হোক, ঝিরঝির করে বৃষ্টি পড়তে পড়তে আমরা তো এই দেখো বন্ধুরা, গিয়েছিলাম। গবলুর পরীক্ষা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ের ওখানটাতে। গবলু তো আছে মামার বাড়িতে, ওকে ওখান থেকে নিয়ে নেবো, দিয়ে তারপর বাড়ির পথে রওনা দেবো। এখন দেখা যাক টোটো কতক্ষণে পাওয়া যাচ্ছে। তো চলো। হয়ে গেল? কেমন হলো? ভালো হয়েছে? চল চল, দাঁড়া দাঁড়া। তো এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম যে টোটো কতক্ষণে পাবো দেখি। তো তারপরে গবলুর বাবা ফোন করে বললো যে আমি আসছি। তো আমি দেখলাম যে ভালোই হয়েছে, কারণ মেঘ করেছিল, যদি আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় তখন আবার মুশকিল হয়ে যাবে। একবার মেঘ করছে তো একবার রোদ্দুর উঠছে। এই যে বর্ষাকালের ওয়েদারটা তো এরকমই হয়। হ্যাঁ, আমরা সবাই জানি, সকলকেই মানতেই হবে। প্রকৃতি দিয়ে সেটা তো আর না মাইনে থাকা যাবে না, মানতেই হবে, কিছু করার নেই। তো তারপর তোমাদের সাথে গল্প করতে করতেই পৌঁছে গিয়েছি বাড়িতে। দেখো গবলু দিদি কিছুতেই নামতে চাইছিল না গাড়িতে, গাড়ি থেকে আর কি, জানি না ওর কী হয়েছিল। তো যাই হোক, বুঝিয়ে সুঝিয়ে ওকে নামানো হলো। আর মাউকুশিটাকে দেখলে পড়ে গিয়েছ? কি করে পড়ে গেলে? এই সিঁড়িতে নামতে গিয়ে না কি করতে গিয়ে? আর বাবা শুধু পড়ে যাস। হ্যাঁ, দৌড়াতে গিয়েছিল, পড়ে গিয়েছ? ও শোনা গো, আমার কোথায় লেগেছে? কোথায় লেগেছে? দেখি দেখি দেখি, এসে কোলে এসো। পায়ে আর হাতে লেগেছে? ও বাবু না, কই হাতে? কোন হাতে দেখি? কই দেখি, দাঁড়াও, পায়ে কোথায় লেগেছে দেখি দেখি। এই পায়ে লেগেছে না গো, শুধু পড়ে যাচ্ছিস রে। দেখ এইটা পড়েছিস, এখনো ভালো করে শুকায়নি। এখনো দেখ, এখনো ভালো করে শুকায়নি, এখনো ছিঁড়ে আছে। আবার পড়ে গেলি। লাগেনি তো বেশি? হ্যাঁ, বেশি লাগেনি তো? আর হাত কই? হাত দেখাও, হাত দেখাও। না, ছিঁড়ে তো কোথায় যায়নি দেখছি। উফ, সত্যি এক্ষুনি আমি ছাদে যাচ্ছিলাম রে, তাড়াতাড়ি করে নেমে এলাম, কাঁদছিলিস বলে। এসো মা, কোলে চলে এসো, বেশি লাগেনি তো? বেশ, কোলে চলে এসো। ও বাবুরা আমার, ও শোনো আমার, আমি এরা ছাদেই যাচ্ছিলাম জানিস, কাপড়গুলো মিলতে, দিয়ে তোকে ভাত দেবো। চাই দেখ, কাপড়গুলো আমার পড়েই আছে। ওই দেখো, দেখেছো? এই দেখো কাপড়গুলো পড়ে আছে। আমি কাপড়গুলো ধপ করে ফেলে দিয়ে ছুটতে লাগলাম, কাঁদছিস বলে। দাঁড়া, আস্তে করে আমি দরজাটা খুলি। একটু বলেছি না, দেখে শুনে একটু চলাফেরা করিস। দেখ রোদ্দুর উঠেছে ভালোই রে, তার জন্য আমি এলাম এই কাপড়গুলো সব মেলা আছে এগুলো তুলতে। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে দাঁড়াও ছায়াতে, এসো। বলে চাপবে? হ্যাঁ ছায়াতে, হ্যাঁ ছায়া নেই, ওইদিকে ছায়া আছে, ওইদিকে ছায়া আছে, এসো। দেখলে বন্ধুরা কি অবস্থা, আমি কে বলে সিঁড়িতে উঠেছি, স্কুল থেকে এলাম মেয়েকে নিয়ে। এই দেখো, দেখছো তো কতগুলো কাপড় মেলা আছে, এগুলো সব নিয়ে যাব। ওহ বাবরে, দাঁড়াও একটু নিঃশ্বাস নিই প্রথমে। এসো, আয় আয় আয়, কোলে আয়। দেখলাম কাপড়গুলো মেলে দিয়ে আসি, রোদ্দুর উঠেছে। সকাল থেকে তো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, এমনকি স্কুল থেকে আসছিলাম তখনও 1-2 ফোঁটা বৃষ্টি পড়ছিল।
তো দেখো এই কাণ্ড করে বসেছে, দৌড়াদৌড়ি করতে গিয়ে ধপাস করে পড়েছে। যাই হোক বেশি লাগেনি, আমি গিয়ে দেখলাম, তোমাদেরকে তো দেখালাম। উফ বাপরে বাপরে, হেঁপে যাচ্ছি গো বন্ধুরা। এই দেখো কোলে চেপে পড়েছে, কোলে আছে আমার। লাগেনি তো বাবু? লাগেনি তো বেশি? ঠিক আছে। এই দেখো এখানটাতে ছায়া আছে, এখানটাতে একটুখানি তুমি দাঁড়াও, আমি চট করে কাপড়গুলো মিলে তোমাকে আবার কোলে নিয়ে নিচে যাব। ওকে কোলে নিয়ে মিলতে পারবো না সোনা। তাহলে কি হবে? জল না, বৃষ্টি পড়ছে না তো, দেখছো না কত রোদ্দুর উঠেছে। এই দেখো কি সুন্দর আকাশটা, দেখো নীল আর সাদা হয়ে আছে। ওই দেখো দেখছো চারিদিকে রোদ্দুর। এখানে একটা ফুল ফুটেছে রে, সেই কুড়ি হয়েছিল, ওই ফুলটা ফুটেছে। দেখাই তোকে, তুই বলছিস না মা গোলাপ ফুল, মা গোলাপ ফুল। এই দেখ গোলাপ ফুল, কি ফুল বলতো? গোলাপ ফুল। এই দেখো, হ্যাঁ রে, ওই দেখটা, এই দেখটা, এটা কি দেখ, একবার দাঁড়া, ছোট্ট মতন কিউট গোলাপ ফুল, এটা কিউট গোলাপ ফুল, তাই না? একদম তোর মতন। দেখেছো গোলাপ ফুল কি সুন্দর? হ্যাঁ হাত দাও, একটুখানি হাত দাও, বেশি হাত দিও না, কাটা আছে আবার, হাতে ফুটে যাবে তখন বাবা। হ্যাঁ পাপড়িগুলো খুলে যায়, তুমি নাও একটা পাপড়ি নাও। হ্যাঁ ভেরি গুড, খুব ভালো ছেলে। বাবা বলেছে সেটা শুনেছে তুমি, এটা ভেবেই আমার ভালো লাগছে। ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, একটা পাপড়ি পড়ে গিয়েছে, একটা পাপড়ি নাও, তাহলে বাবা কিছু বলবে না, কিন্তু গাছ থেকে ফুল ছিঁড়বে না, ঠিক আছে? বাহ খুব ভালো। আর ব্যথা লাগছে না তো? ঠিক আছে তো? একটু একটু হেঁটে হেঁটে দেখাও, হেঁটে হেঁটে দেখাও। হ্যাঁ হ্যাঁ, তোমার জামা মিলে দিয়েছি, কেচে দেওয়া হয়েছিল, দিয়ে মিলে দিয়েছি গো। কেন আবার শোকাতে হবে না? ভিজে না, ভিজে পড়বি কী করে? ছাদগুলো কীরকম ভিজে হয়ে আছে দেখো বন্ধুরা, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন গো, ছাদ সারাক্ষণ ভিজেই থাকছে। হ্যাঁ বলো না, ওটা ভালো, হ্যাঁ ওটা ভালো, ওটা রাখা আছে ছাদে, ভিজে গিয়েছিলো তাই শুকাতে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ শুকাতে দেওয়া হয়েছে গো। চল নিচে যাবো এবার, চল। ভাত খাবি না? চল নিচে যাবো, ভাত খাবি। তো চলো বন্ধুরা, তোমাদের সামনে আবার পরে আসছি, গবলুকেও ভাত দিই, আমিও ভাত খাই, কাপড়গুলোও তুলে নিই, আবার কাপড়গুলো মিলেও দিই চটপট করে। কি বলো? কোলে যাবে? হ্যাঁ এসো, কোলেই নেবো। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। এইট, 9, তারপরে। তো এই দেখো বন্ধুরা, কি আর বলবো, খাওয়া দাওয়া করার পরে আমি মানে দরজার কাছে যাচ্ছিলাম, আর আমার দরজাতে মাথায় লেগে গিয়েছে, তো তার জন্য আমি বরফ নেবো বলছিলাম। তো দেখছি গবলু ফ্রিজ থেকে একদম বরফ বের করে নিয়ে চলে এসছে, বলছে আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, কিছুতেই আমাকে দিচ্ছিল না। আর নিজে নিজেই বলছিল মা আমি তোমার কপালে একটুখানি দিয়ে দিই, সেরকম লাগেনি কিন্তু তাও একটুখানি লেগেছে, তো একটুখানি ফুলে গেছিলো, তো ভাবলাম যে একটুখানি বরফ নিই তাহলে আরাম লাগবে, কিন্তু ও কিছুতেই আমাকে বরফ দিচ্ছিল না। তো যাই হোক ওকে বুঝিয়ে সুঝিয়ে আমি একটা বরফ নিয়ে আবার মাথায় নিলাম, মানে কপালে নিলাম, আর ওকেও আমি বলছিলাম যে তোরও তো পায়ে সেদিনকে লেগেছিলো, আয় তোকেও একটুখানি দিয়ে দিই। তো বাবা গবলু সর্দার নিজে নিজেই নেবে, আমাকে কিছুতেই দিতে দেবে না। তো দেখো ও আমাকে দেখাচ্ছিল মা দেখো আমার ভালো হয়ে গিয়েছে, আমার আর ব্যথা লাগছে না। তাই আমি বললাম যে বেশ ঠিক আছে, তাহলে আর বরফ নিতে হবে না, কিন্তু দেখো নিজে নিজেই বরফ নিতে শুরু করেছে, মানে কি বলবো, আর বড় হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক বললাম বেশ ঠিক আছে, তোর যখন নিজে থেকে ইচ্ছা করছে নিতে তুই নে। আর আমিও একটা একটা করে বরফ নিয়ে লাগাচ্ছিলাম, কপালটাতে আমার একটুখানি ফুলে গেছিলো, তো তার জন্য বরফটা নিচ্ছিলাম। মানে কখন যে কি হয় মানুষের বলা যায় না জানো, মানে হঠাৎ করেই বুঝতেও পারিনি, একটু অন্যমনস্ক ছিলাম, ব্যাস লেগে গিয়েছে। এই দেখো তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর চলে এসেছি সন্ধ্যাবেলায়, আর কাণ্ডটা দেখো গবলু আর গবলুর দিদির বন্ধুরা দেখো নাচ করছে, দুজন দুটো চেয়ার লাগিয়েছে, দিয়ে কি করছে দেখো, দেখেছো? আর ঘড়িতে এখন বাজে 7টা। লে বল লাল ঝুটি কাকা তুই এটা বল, বল দুজন মিলে বল তো দেখি, গবলু বলো, দুজন আর কি নাচ, বলো বলো, এই এই চিৎকার নয়, এরকম করলে কি করে বলা হয়? লাল ঝুটি কাকাতুয়া বলো দুজন মিলে। বলো বলো বলো, করো করো, আয়না দেখে করছে, ভালো করে করো, ভালো করে করো,
লাল ঝুটি কাকাতুয়া বলো, লাল ঝুটি। দিদি, দিদি কেমন নাচ করছে দেখ। এই বুবলু, দিদি কেমন ডান্স করছে দেখ। ময়না ছলক ছলক চলে রে, পিছন পানে চাইনা রে, মন্দির হাসি দেখো, লজ্জা লেগে যাচ্ছে। আবার মারামারি নয়, সব সময় খেলতে খেলতে মারামারি কেন রে তোদের? বাপরে বাপরে, মাইক্রোফোনের দরকার হবে না, গলায় তোদের একদম হয়ে যাবে, গলাতেই তোদের সবাই শুনতে পেয়ে যাবে, এত গলা এদের। ওই দেখ দিদি গান করার চেষ্টা করছে, আমি করলাম যেহেতু। কি বন্ধুরা কেমন লাগছে তোমাদের? দেখো গবলুরা, গবলু দিদির কাণ্ড। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা। তোমরা চুপচাপ দাঁড়াও, আমি পড়া ধরবো, বলবে ঠিক আছে? বলো ক্যাট মানে কি? ক্যাট মানে কি? ক্যাট বিড়াল। বলো ক্যাট মানে কি? দিদি বলছে, ভাই বলছে না। ভাই বলো। বেশ যাও যাও, জলটা খেয়ে এসো দিয়ে বলবে। যাও চলে যাও, জল খেয়ে এসো, যাও আস্তে আস্তে যাও। না বই ওপরে যাব, তুমি শুধু এখন জলটা নিয়ে এসো, আমি রান্নাটা করে নিই দিয়ে ওপর যাবো। বলো বলো। ফুচকা আজকে দাদু আনবেই বলেছে, দাদু গিয়েছে আনতে, দিয়ে খাবে। হ্যাঁ বলো পটেটো মানে কি? আলু। হ্যাঁ বলো কি? একটা একটা ছড়া বলো তো, সেই মুনিরাম মুন্সি ছড়াটা বলো। হাতটা নামিয়ে বলো, হাতটা নামিয়ে সুন্দর করে বলতে হয়। বাহ বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, মনে হচ্ছে মুখস্থ করছে চোখ বন্ধ করে করে। তা ভালো ভালো। কই রে জল খাওয়া হয়নি? দিদি কিন্তু একটা ছড়া বলে দিল, এভাবে না বলালে তো মানে বলবেও না। দিদি দেখে দেখে তাও ভাই একটুখানি বলবে, দিয়ে তখন শিখে যাবে আস্তে আস্তে, তাই না বলো বন্ধুরা? তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আর কি বলবে? আর একটা ছড়া বলো। আর কি তোমাদের বইয়ে ওই শিউলি ফুল, শিউলি ফুলটা ছোটাও। ধরলে ডালা। বাহ 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 বাহ, কবে পড়িয়েছি মনে আছে? সুন্দর মনে আছে, আয়না দেখে দেখে বলছে। এবার গবলু দিদি একটা গান শোনাবে, ওই গানটা শোনাবে। আই তবে হাত নামিয়ে, লজ্জা পেতে হবে না, বলবে না, হাত বলবে না, আই তবে সহচুরি ছড়া বলবে। ও ময়না ছলক ছলক, না লাল ঝুড়িটা বলো। বেশ ওটাও বলবে, আগে ওইটা বলে দাও, লাল ঝুড়ি কাকা তো ওটা 4 লাইন বলো, দিয়ে তখন ময়না ছালাক ছালাক বলবে। বলো লাল ঝুটি। ভাই চলে এলো। তারপরে জেদ বড় লাল পেরে টিয়ার শাড়ি চাই। হাতটা নামিয়ে বলো। মন ভরা রাগ নিয়ে বলো, হলো মুখ ভারী তাই। তারপরে কি? বাটা ভরা কি বলো? পান দেব, মান কেন যাই না, লাল ঝুটি কাকাতুয়া। দিদি মন দিয়ে বলছে আর ভাই মন দিয়ে শুনছে। জল খেলি? জল খেয়েছ? খাওনি? তাহলে কি করতে গিয়েছিলে ওখানে? তাই নাকি? ও কথা বললে? ঠিক আছে, খুব ভালো করেছো। দেখো দিদি কিন্তু অনেক কিছু বলে দিয়েছে, আমাকে ছড়া বলেছে, তারপরে গান করেছে। এবার তুমি বলবে, তুমি দেখাবে দুজনে মাথা কোনটা। দেখো দিদি কিন্তু দেখিয়ে দিয়েছে, ভাইও দেখিয়ে দিয়েছে, ভেরি গুড। চোখ 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 দেখাও, তোমরা দুজনেই চোখ দেখাও। হ্যাঁ কই চোখ তোমার? দেখো চোখ। হ্যাঁ গলা কই? গলা। হ্যাঁ বাহ, ভেরি গুড ভেরি গুড। আর তোমাদের কপাল কই? ওই দেখো ভাই আগে থেকে কপাল দেখাতে শুরু করে দিয়েছে। পা কোথায়?
হ্যাঁ, বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। পা দেখিয়ে দিয়েছে, পেট পেট। এই বাবারে, ভাই এবার জামা তুলে দেখাচ্ছে। বেশ, আর দেখাতে হবে না, আর জামা তুলে দেখাতে হবে না। দেখ, হ্যাঁ দেখে নিয়েছি। তাই নাকি? বাবারে, পেটটা আবার স্পাইডারম্যান কি করে হবে? ও বেশ, ঠিক আছে, এবার জামাটা নামিয়ে দাও, জামাটা নামিয়ে দাও। এবার ভেরি গুড। আর আর বলো, নাক কোথায়? হ্যাঁ, তোমার নাক কোথায়? হ্যাঁ, জিভ দেখাও, জিভ দেখাও। দিদি জিভ দেখিয়েছে, ভাইও জিভ দেখিয়েছে। বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর। দুজন মিলে খুব ভালো বলেছে। ভালো করে বসো। ভালো করে। হ্যাঁ, ভালো করে। দিদিও সুন্দর বসেছে, চেয়ার দুটো কিন্তু খুব সুন্দর লাগিয়েছিস তোরা। ও, ভাই বাবু হয়ে বসেছে। বেশ, ঠিক আছে, বসো তাহলে, আমি দেখে আসি। হ্যাঁ, দেখে আসি, আমি ভাত বসিয়েছি, ভাতটা দেখে আসি। কি হলো আবার, কি হলো আবার, কি হলো বলো? গুবলে একটা ছড়া বলবে। দিদি কিন্তু সব কিছু বলেছে, দিদি কিন্তু গুড গার্ল হয়ে গেছে, তুমিও গুড বয় হয়ে যাও। বলে দাও একটা ছড়া। তুমি টুইঙ্কেল টুইঙ্কেলটা বলো, টুইঙ্কেল টুইঙ্কেলটা বলো। হ্যাঁ, পড়া বলতে বলেই ঘুম আসে, অন্য সময় তো কই আসে না। তুমি একটা ছড়া বলতে হয়। বেশ, তুমি তাহলে ঘুমো, তাহলে আমি তোমার সঙ্গে কিন্তু আমিও রাগ করবো। তুমি যেমন রাগ করো, তেমন আমিও কিন্তু রাগ করবো। তুমি একটা ছড়া বলে দাও, যাও চেয়ারের উপর চেপে, দিদি যেমন বলেছে। শুধু একটা টুইঙ্কেল টুইঙ্কেলটা যাও, কিংবা দোল দোল দুলনিটা, কিংবা ওই তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, ওটা বলে দাও। বলবে না? হ্যাঁ, বলবে বলবে, ভাই বলবে তো, তাই দিদি বলছে ভাইকে বলতে। তুমি বলো, বলো বলো বলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নিউ ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর গবলু ডবলু চ্যানেল ভিডিও বেশি বেশি করে দেখো। আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা ছাড়া আমরা একদমই অসম্পূর্ণ। এই জার্নিটাতে একদমই সফল হতে পারবো না যদি তোমরা আমাদেরকে ভালো না বাসো, পাশে না থাকো। ভুল ত্রুটি সব ক্ষমা করো, দিয়ে পাশে থেকো। তো চলো, গবলু এখন আবার কান্নাকাটি করছে, দুষ্টুমি করছে। তো চলো টাটা। আবারও বলছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।